سيدنا رسول الله صلى الله عليه وسلم وأن الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم أو كما قال عليه الصلاة والسلام وكنا كانت معنا جسيمة حكمة من الدهر قيل حتى لن يتصدى فلما تفرقنا كأني ومالكا لطول اجتماع لم نبت ليلة ما أما بعد জামিয়াতুল আশরাফ জুন্নুরাইন মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি দিগর্ষরে তাজ হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের তাওহীদি জমাতা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ থেকে ছোট্ট একটা আয়াতের অংশ তিলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে বুখারী মুসলিমের ছোট্ট দুইখান হাদিস এর অংশ পাঠ করছি। যদি রব্বুল ইজ্জত ও জালাল তৌফিক দান করেন তো আয়াতের অংশকে সামনে রেখে, নবীজির হাদিসদ্বয়কে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। যেহেতু এটা মাদ্রাসার সম্মেলন, এই জন্য এই আয়াতে কারিমাটা আমি তিলাওয়াত করেছি। আল্লাহ বলেন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? আপনারা বলেন, যারা আল্লাহরে চিনে আর যারা আল্লাহকে চিনে না এরা সমান? যারা কোরআন সুন্নাহর বিধান সম্পর্কে অবগত আর যারা অবগত নয় তারা কি সমান? আল্লাহ এই কথাটাই কোরআনে কারীমে জানিয়ে দিয়েছে। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে জিজ্ঞাসা করেন, যারা জানে এবং যারা জানে না, আল্লাহকে যারা চিনে আর আল্লাহকে যারা চিনে না, আল্লাহর বিধান সম্পর্কে যারা বুঝে ও মানে এবং যারা বুঝেও না মানেও না, তারা কি সমান? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন, হে মানব জাতিরা, যারা জানে এবং যারা জানে না, যারা আল্লাহর পরিচয় জানে আর যারা আল্লাহর পরিচয় জানে না, যারা কোরআনের বিধান সম্পর্কে অবগত আর যারা আল্লাহর বিধান সম্পর্কে অবগত নয়, এর মধ্যে মাল ফারকু বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাবাইনের মধ্যে যদ্দুর পার্থক্য, এর চাইতে বেশি পার্থক্য দুই দলের মধ্যে। দুই দল সমান? তো দুনিয়াতে আল্লাহ আমাদেরকে প্রেরণ করছেন, আমরা দুনিয়াতে আসছি। আল্লাহ আশরাফুল মাখলুকাতের মর্যাদা বাড়াইয়া দিলেন কেন? যারা জানে এদের মর্যাদা বাড়াইয়া দিলেন, যারা জানে না এদের উপরে। যারা আল্লাহকে চিনে এদের মর্যাদা বেশি, যারা আল্লাহকে চিনে না এদের মর্যাদা বেশি নয়, বরং যারা আল্লাহর বিধানাবলীকে ভ্রুক্ষেপ করে না, আল্লাহ অন্য আয়াতে বলেন, উলাইকা কাল আনআম, এরা চতুষ্প জানোয়ারের মতো। বালহুম আদাল, চতুষ্প জানোয়ার তো ভালো, চতুষ্প জানোয়ারের চাইতে আরো এরা খারাপ। তাহলে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানাবলী জানে আর যারা আল্লাহর বিধানাবলী জানে না, তারা কোনোদিন সমান হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতু বি।
ততক্ষণ পর্যন্ত একজন মুমিন প্রকৃত মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত আমি নবী যেই জিনিস নিয়ে এসেছি এর আনুগত্যতা স্বীকার না করবে, আমি নিয়ে আসা জিনিসের যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তি পুঙ্খানুপুঙ্খানু আমল করবে না ততক্ষণ পর্যন্ত মুমিন হিসাবে দাবি করতে পারে না। এবার বলেন তো দেখি, নবী যতগুলা জিনিস নিয়ে আমাদের জন্য নিয়ে আসলেন উম্মতে মুহাম্মদিয়ার সবাই মানে না, অধিকাংশই মানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিদের মর্যাদা বাড়াইয়া দিলেন, কোরআন বুঝার জন্য মানব জাতির মর্যাদা বাড়াইয়া দিলেন। আল্লাহর বিধানাবলী বুঝার কারণে মানব জাতির মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিলেন। আল্লাহর কোরআন তিলাওয়াত করার জন্য মানব জাতির মর্যাদা বাড়াইয়া দিলেন, কোরআন অনুযায়ী নিজেকে ফিট করার জন্য। এবার যে বা যারা কোরআন অনুযায়ী চলে না, কোরআনের বিধানাবলী তার 3.5 হাত বটিতে ফিট করে না, এরা কোনোদিন মর্যাদাপূর্ণ হতে পারে না। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন থেকে, আল্লাহর দ্বীন থেকে, আল্লাহর বিধান থেকে, রাসূলের সুন্নাত থেকে মানুষকে সরায়া দেয় কতগুলা জিনিস। আবু দাউদ শরীফের বর্ণনা আছে 2টা জিনিস উম্মতকে সরাইয়া দেয়। কয়টা? 2টা। 1 নম্বর হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। নবীজি বলেন, হে আমার উম্মতেরা, আমার উম্মতকে দ্বীন থেকে সরাইয়া দেয়, কোরআন থেকে সরাইয়া দেয়, তার বাচ্চাকে কোরআন শিক্ষা থেকে সরাইয়া দেয় 2 জিনিস। এক জিনিসের নাম হুব্বুদ দুনিয়া, দুনিয়ার প্রতি লালায়িত, দুনিয়ার প্রতি মহব্বত। 2 নম্বর ওয়া কারাহিয়াতুল মাউত, মৃত্যুকে অপছন্দ করা। এবার দেখেন তো উম্মতে মুহাম্মদিয়ার মধ্যে এমন লোক আসেনি যারা দুনিয়ার লোভ তাদের অন্তরে আসেনি না নাই? অধিকাংশ মানুষের অন্তরের মধ্যে দুনিয়ার লোভ, দ্বীনের লোভ তাদের মধ্যে নাই। আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত তার দিলে জায়গা নাই। একমাত্র মহব্বত সম্পদ, একমাত্র মহব্বত দুনিয়া, দুনিয়া, দুনিয়া। এই জন্য নবীজি আরেক হাদিসে বলেন, মিশকাত জিলদে সানির মধ্যে আসে, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা ফাইন্না আউওয়ালা ফিতনাতি বনি ইসরাঈল কানাত ফিন নিসা। নবীজি বলেন, হে আমার উম্মতেরা, তোমরা দুনিয়ারে ভয় করো। ফাত্তাকুদ দুনিয়া ফাত্তাকু হুব্বাদ দুনিয়া, হে আমার উম্মতেরা, তোমরা দুনিয়ার মহব্বত থেকে তোমরা ভয় করো। দুনিয়ার মহব্বত, দুনিয়ার প্রতি লালায়িত হওয়ার থেকে নিজেরে সরাইয়া রাখো, বাঁচিয়ে রাখো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত পাইবা। আর যারা আমি আল্লাহর মহব্বত পেয়ে যাবে তাদের জীবনের গুনাহ আমি মাফ করে দেব। 2 নম্বর ব্যাখ্যায় লেখেন, যে সমস্ত মানুষেরা তার বাচ্চাকে দ্বীনি মাদ্রাসায়, কওমি মাদ্রাসায় ভর্তি করে দিল, এদের জন্য 3টা পুরস্কার আছে। জুড়ে বলেন কয়টা? 3টা। 1 নম্বর হাদিসে নবীজি মর্যাদা বর্ণনা করছেন, ওয়া আন্নাল মালাইকাতা লা তাযাউ আজদিহাতাহা রিদান লিতালিবিল ইলম। নবীজি বলেন, যারা কোরআন শিক্ষার জন্য মাদ্রাসায় ভর্তি হইল, মায় আন্না ভর্তি করে দিল, বাবা আন্না সন্তানরে ভর্তি করে দিল, ছেলেরে ভর্তি করলো, মেয়েরে ভর্তি করে দিল, এই বাচ্চাটা যতক্ষণ পর্যন্ত মাদ্রাসায় চলাচল করে, মাদ্রাসায় আসে, আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা তাদের ডানা বিছাইয়া দেয়। এদের মর্যাদা কম না বেশি? দুনিয়ার টাকা ইনকাম কম করতে পারে, মর্যাদার দিক দিয়া কম নয়। আল্লাহ নূরের তৈরি ফেরেশতার চাইতে যারা কোরআন অনুযায়ী আমল করে, কোরআনের বিধানাবলী নিজে জানে, আল্লাহ নূরের তৈরি ফেরেশতার উপরে তাদের মর্যাদা আল্লাহ বাড়াইয়া দেন। তো হাদিসের ব্যাখ্যায় লেখেন, 3টা পুরস্কারে পুরস্কৃত করবেন যেই বাবা তার সন্তানদের মাদ্রাসায় ভর্তি করলো, যেই মা তার সন্তানদের মাদ্রাসায় ভর্তি করলো, যেই মা তার মেয়েরে মাদ্রাসায় ভর্তি করলো। কয়টা পুরস্কার? 3টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার ইহয়াউদ্দিন। নবীজি বলেন, হে আমার উম্মতেরা, যে বাবারা তার বাচ্চারা মাদ্রাসায় ভর্তি করে দিল,
কোরআন শিখার জন্য, রাসূলের হাদিস শিক্ষা করার জন্য, আল্লাহর দ্বীন শিখার জন্য, আল্লাহকে চেনার জন্য, আল্লাহর পরিচয় পাওয়ার জন্য, দ্বীনের পরিচয় পাওয়ার জন্য, কবরের সওয়াল সম্পর্কে জানার জন্য, পরকালের হিসাব নিকাশ দেওয়ার জন্য। যেই সমস্ত মা তার বাবা তার সন্তানদের মাদ্রাসায় ভর্তি করে দিল, যেই মা এবং বাবা তার মেয়ের মাদ্রাসায় ভর্তি করে দিল, তাদের জন্য 3টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার ইহইয়াউদ্দিন। নবীজি বলেন, আমার উম্মতেরা, এই বাচ্চা মাদ্রাসায় ভর্তি হওয়ার কারণে দ্বীন জিন্দা করার জন্য যতগুলা প্রক্রিয়া আছে, যতগুলা কল্যাণকামী কাজ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীন জিন্দা করার জন্য যতগুলা সওয়াব আছে, আল্লাহ তার নামায়ে আমলের মধ্যে এই সবগুলা তালিকাভুক্ত করে দেবেন। দ্বীন জিন্দা করার জন্য যত প্রক্রিয়া আছে, এটার ব্যাখ্যায় আরেক হাদিস নবীজি বলেন, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি। নবীজি বলেন, হে আমার উম্মতেরা, আদ-দাল্লু আলাল খাইর কাফাইল, ভালো কাজের পথ প্রদর্শন যেই লোকটাই করাইলো, ভালো কাজ সম্পাদনকারী সম পরিমাণ সব আল্লাহ তার নামায়ে আমল লিখে দেখিবেন। উদাহরণস্বরূপ, আজকে এখানে মাহফিল চলতেছে, আপনি আসলেন, আইসা সর্বপ্রথম সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালাম দিলে সব নাকি সবাই না? তো আসসালামু আলাইকুম সালাম দিলেন, সালাম দিয়া আপনার একজন সাথীরে নিয়ে আসলেন। আপনার পরবর্তী আপনার যে বা যারাই সালাম দিবে, আপনার সালাম দেখে কিয়ামত পর্যন্ত আনেওয়ালারা সালাম দেনেওয়ার তালিকাভুক্ত বানাইয়া আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করাইয়া দেবেন। একটা লোকের বাচ্চারে মাদ্রাসায় ভর্তি করে দিছে, ছেলেরে ভর্তি করছে, মেয়েরে ভর্তি করছে। তার দেখার কারণে আরেকটা লোক তার মেয়েরে ভর্তি করলো, এই লোকটার দিকে আরেকটা লোক তার মেয়েরে ভর্তি করলো, ওই লোকের দিকে আরেকটা লোক ভর্তি করলো। এই বাচ্চাটা কোরআন হাদিস পড়লো, পড়াইলো, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত যতগুলা দ্বীন শিক্ষা করবে, এর একটা সওয়াব তার নামায়ে আমলে লিখে দেবেন। লোকটা যদি দুনিয়ার তাকে তার মর্যাদা বাড়াইয়া দিবেন, যদি লোকটা মারা যায় কবরে শুইয়া শুইয়া এই লোকটার আমল নামার মধ্যে সব যাইতে থাকবে। এটার নাম আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি। এটার উল্টা কুওয়াতে নাকি নাদারাত বদমকুন। আমি যদি সব কামাইতে পারি না, কমপক্ষে নিজের গুনাহ থেকে বাঁচাইয়া রাখা। কে থেকে বাঁচাইয়া রাখা? গুনাহ থেকে বাঁচাইয়া রাখা। যে বা যারাই দ্বীন শিখবে, কোরআন শিখবে, আল্লাহ এদের মর্যাদা আকাশচুম্বী জনপ্রিয়তা অর্জন করাইবেন। মরতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাত পাইতে দেরি হবে না। 1 নম্বর পুরস্কার ইহইয়াউদ্দিন। দ্বীন জিন্দা করার যতগুলা সওয়াব আছে, আল্লাহ তার নামায়ে আমল এই সবগুলা লিখে দেবেন। 2 নম্বর ইতাবুন নফস। মুহাদ্দিসিনে কেরাম বলেন, নফসের বেজার করা। মানুষের নফসে চায় সব সময় দুনিয়া অর্জন করতে চায়, চায় না নিজের বাচ্চারে মাদ্রাসায় ভর্তি করে দিয়া সামান্য কিছু টাকা ইনকাম করবে, এটা মনে চায় না। কিন্তু মনের সাথে জিহাদ করে, মনের বিরোধিতা করে যেই লোক তার বাচ্চারে ভর্তি করে দিল, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা লোকদের তালিকাভুক্ত বানাইয়া আল্লাহ নফসের সাথে জিহাদ করার সম পরিমাণ সব আল্লাহ তার নামায়ে আমল দান করবেন। 3 নম্বর পুরস্কার, ব্যাখ্যা করবার সময় নেই। 3 নম্বর পুরস্কার নবীজি বলেন, ইজলালুশ শাইতান। আল্লামা মুল্লা আলী আল কারি রাহমাতুল্লাহি আলাইহি মিশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ মেরকাত নামক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, 3 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন যেই মা এবং বাবা তার ছেলে এবং মেয়ের মাদ্রাসায় ভর্তি করলো। 3 নম্বর পুরস্কার দান করবেন আল্লাহ শয়তানের বিরোধিতা করা, শয়তানকে বেজার করা। শয়তানে সব সময় চায় কওমি মাদ্রাসা থেকে বাচ্চারে সরাইয়া রাখুক, স্কুল কলেজ ভার্সিটিতে ভর্তি করার জন্য শয়তান চায়নি না, চায় না। শয়তান এক কারণে বেজার হয়, আরেক কারণে খুশি হয়। যদি কেউ নামাজ বাদ দিয়ে দেয় শয়তান খুশি হয়, যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে শয়তান বেজার হয়।
ফজরের যখন মুয়াজ্জিন আল্লাহু আকবারের ধ্বনি দেয়, যখন সে নিজের নফসের সাথে জিহাদ করে ঘুম থেকে জাগ্রত হয়ে যায়, তখন শয়তান বলে তারে ধোঁকা দিয়ে আবার ঘুম পাঠাই। এরপরে যখন সে কষ্ট করে উঠে অজু করে যখন মসজিদে রওনা করে, তখন শয়তান তার পৃষ্ঠ প্রদর্শন করে দৌড়তে শুরু করে, কয় এই লোকের ধোঁকা দিয়ে আমার দ্বারা সম্ভব নয়। এই কাজের দ্বারা শয়তান বেজার হয়। তো যে বা যারা নিজের ছেলে মেয়ের মাদ্রাসায় ভর্তি করে দিল, 3টে পুরস্কার পাবে কিয়ামত পর্যন্ত। আনেওয়ালা উম্মতের মধ্যে এই তালিকাভুক্ত বানাইয়া আল্লাহ এই লোকটা দুনিয়ার থাকলে মর্যাদা বাড়াইবেন। লোকটা যদি মারা যায়, কবরে শুয়া শুয়া একটা সওয়াবের অংশ তার কবরে যেতেই থাকবে। তো যারা পড়ায় মাদ্রাসায় আর যারা পড়ায় না, এটার একটা পার্থক্য বয়ান করি। আল্লামা আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দের কৃতি সন্তান। একবার একটা হিন্দু সাধক আব্দুল কুদ্দুস গঙ্গোহীর দরবারে আসছে। আয়েশা কয়, আব্দুল কুদ্দুস গঙ্গোহী, তুমি মুসলিম ধর্মের একজন নেতা, তুমি মুসলিম ধর্মের একজন সাধক, আর আমি হিন্দু ধর্মের সাধক, আমি একজন হিন্দু ধর্মের পণ্ডিত। এবার তোমার ধর্ম ইসলাম, আমার ধর্ম হিন্দু। এবার তোমার ধর্মে আর আমার ধর্মের মধ্যে তো কোনো পার্থক্য নাই। ও আব্দুল কুদ্দুস গঙ্গোহী, তুমি যেইভাবে চলাচল করো আমিও তো সেইভাবে চলাফেরা করি। তুমি যেইভাবে খানা খাও আমিও তো সেইভাবে খানা খাই। তুমি যেইভাবে কথা বলো আমিও তো সেইভাবে কথা বলি। তুমি যেইভাবে বাজার সদাই করো আমি হিন্দুও তো সেইভাবে বাজার সদাই করি। তুমি যেইভাবে রাস্তাঘাটে চলাফেরা করো আমিও তো সেইভাবে চলাফেরা করি। তোমার ধর্ম ইসলাম, আমার ধর্ম হিন্দু। তোমার ধর্মের মধ্যে আর আমার ধর্মের মধ্যে তো পার্থক্য নাই। তোমার 3.5 হাত বডির মধ্যে আর আমি হিন্দুর 3.5 হাত বডির মধ্যে কোনো পার্থক্য নাই। আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি হিন্দু সাধকরে জবাব না দিয়া বাস্তবতার জবাব দিতে চাইলেন। আব্দুল কুদ্দুস গঙ্গোহী বলেন, ভাই হিন্দু সাধক, তোমার কথার উত্তর আমি জবানের দ্বারা দিতে চাই না, বাস্তবতার আলোকে আমি তোমাকে জবাব দিতে চাই। তোমার ধর্ম হইল হিন্দু, আমি আব্দুল কুদ্দুসের ধর্ম হইল আপনার মুসলিম। আমি মুসলিম ধর্মের সাধক আর তুমি হিন্দু ধর্মের সাধক। এবার তুমি আমার ধর্ম আর তোমার ধর্মের মধ্যে পার্থক্য চাও। তোমার 3.5 হাত বডি আর আমার 3.5 হাত বডির মধ্যে পার্থক্য চাও। এবার তোমাকে আমি জানাইয়া দিতে চাই, ও হিন্দু সাধক, তুমি এখানে বসো, আমি এখানে বসবো। আব্দুল কুদ্দুস গঙ্গোহী ওনার খাদিমরে ডাক দিলেন, ভাই খাদিমের দিকে আসো। আব্দুল কুদ্দুস গঙ্গোহী যখন খাদিমরে ডাক দিলেন, খাদিম আব্দুল কুদ্দুস গঙ্গোহীর দরবারে আইসা বলে, হুজুর কিসের জন্য ডাকলেন? বিলি 2টা বোতল পরিষ্কার করে 2 বোতল পানি নিয়ে আসো। কয় বোতল? 2টা বোতল পরিষ্কার করে 2টা বোতল পানি নিয়ে আসো। হিন্দু সাধক বৈশা রইছে। আব্দুল কুদ্দুস গঙ্গোহী হিন্দু সাধক এই লোকটারে বসাইয়া খাদিমরে যখন পাঠাইলেন 2 বোতল পানি আনার জন্য, এবার পরিষ্কার করে 2টা বোতল পানি নিয়া আব্দুল কুদ্দুস গঙ্গোহীর সামনে আইসা বসছে। আইসা বলে, হুজুর আনলাম। এবার বললেন, একটা বোতল আমার সামনে রাখো আর একটা বোতল হিন্দু সাধকের সামনে রাখো। 2টা বোতল 2 জনের সামনে রাখলেন। এবার আব্দুল কুদ্দুস গঙ্গোহী বলেন, ভাই হিন্দু সাধক, তুমি তো তোমার ধর্ম এবং আমার ধর্ম, তুমি 3.5 হাত বডি আর আমার 3.5 হাত বডির মধ্যে পার্থক্য চাও। এবার তুমি তোমার বোতলের পানির সাথে বিলীন হয়ে যাও, আমি আমার বোতলের পানির সাথে বিলীন হয়ে যাব। কি হয়ে যাব? দুজনের বোতলের পানির মধ্যে নাই হয়ে যাবে। এবার আব্দুল কুদ্দুস গঙ্গোহী হিন্দু সাধক রে বললেন, ভাই হিন্দু সাধক। তো হিন্দু সাধক বলছিল আগে, কইরে আব্দুল কুদ্দুস গঙ্গোহী, তুমিও পাখি হইয়া উড়া দিতে পারো, আমি ও পাখি হইয়া উড়া দিতে পারি। তো তোমার মধ্যে আর আমার মধ্যে পার্থক্য নাই। মানুষ পাখি হইয়া কেমনে উড়া দেয় এটার ব্যাখ্যা দেওয়ার টাইম নাই। তখন আব্দুল কুদ্দুস গঙ্গোহী বলছিলেন, ও হিন্দু সাধক, তুমিও পাখি হইয়া উড়া দিতে পারো, আমিও পাখি হইয়া উড়া দিতে পারি। তুমি তোমার ধর্ম নিয়ে থাকো, আমি আমার ধর্ম নিয়ে থাকি। তোমাকে বাস্তবতার আলোকে এবার জবাব দিতে চাই, তুমি তোমার পানির সাথে বিলীন হয়ে যাও আর আমি আব্দুল কুদ্দুস আমার বোতলের পানির সাথে বিলীন হয়ে যাবে। এইভাবে লোক সমাগম, পুরা মাঠের মধ্যে মানুষ জমায়েত। পরীক্ষাটা সহজ না কঠিন? অনেক কঠিন পরীক্ষায় ফেলাইয়া দিছে। এবার আব্দুল কুদ্দুস গঙ্গোহী
উনার বোতলের পানির সাথে বিলীন হয়ে গেলেন, হিন্দু সাধক তার বোতলের পানির সাথে বিলীন হয়ে গেল। দুজন যখন দুজনের বোতলের পানির মধ্যে বিলীন হয়ে গেলেন, কিছুক্ষণ পরে আব্দুল কুদ্দুস গঙ্গুহি বের হইলেন, হিন্দু সাধক তার বোতল থেকে বের হইল। বের হওয়ার পরে এবার লোকদেরকে বললেন, হে বিচারক মন্ডলীরা, তোমাদেরকে আমি জানাই দিতে চাই, ওই হিন্দু সাধক তার বোতল থেকে বের হইল, আমি আব্দুল কুদ্দুস গঙ্গুহি আমিও আমার বোতল থেকে বের হইলাম। এবার আমি জানাইতে চাই, তার বোতলের অবস্থাটা দেখো আর আমার বোতলের অবস্থাটা দেখো। এবার লোকেদের সামনে দেওয়া হলো, আব্দুল কুদ্দুস গঙ্গুহির বোতলটারে রাখলেন, হিন্দু সাধকের বোতলটা আনলেন। আইনা লোকেরা সভাসদেরা বোতলের গ্রান, বোতলের পানির দিকে নাকটা যখন ঝুঁকাইলেন, ঝুঁকাইতে দেরি, পায়খানার দুর্গন্ধ বের হইতে দেরি হয় না। এবার আব্দুল কুদ্দুস গঙ্গুহির বোতলটা বের করে দিল। বের করতে দেরি, মেশকে আম্বরের গ্রান বের হইতে দেরি হয় না। এবার আব্দুল কুদ্দুস গঙ্গুহি বলেন, হে বিচারক মন্ডলীরা, হিন্দু সাধকের বোতলের পানির যে অবস্থা, তার ধর্মের সেই অবস্থা। হিন্দু সাধকের বোতলের পানির যে অবস্থা, তার 3.5 হাত বড় সেই অবস্থা। আমি আব্দুল কুদ্দুস গঙ্গুহির বোতলের পানির যে অবস্থা, আমার ধর্মের সেই অবস্থা। আমি আব্দুল কুদ্দুস গঙ্গুহির বোতলের যে অবস্থা, আমার 3.5 হাত বোতলের অবস্থা হইল সেই। এবার বলেন, হিন্দু সাধকের বোতলের পানি এবং আব্দুল কুদ্দুস গঙ্গুহির বোতলের পানি এক না বেশ কম? জুড়ে বলেন কেমন বেশ কম? আসমান এবং জমিনের মধ্যে যেই পরিমাণ পার্থক্য, এর চাইতে বেশি পার্থক্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে জমিন ওয়ালারা, যারা ইসলাম নিয়ে জীবন যাপন করে, যারা কোরআন নিয়ে জীবন যাপন করে, যারা দ্বীন নিয়ে জীবন যাপন করে, যারা কোরআন নিয়ে জীবন যাপন করে, আল্লাহর বিধান নিয়ে জীবন যাপন করে, এদের মর্যাদা দুনিয়ার জমিনে দিবেন। মরতে দেরি হবে, বিনা হিসাবে জান্নাত পাইতে দেরি হবে না। আমরা জান্নাতে যেতে চাইনি না চাই না? জান্নাতে যেতে চাইনি না চাই না? তাইলে আমাদের বাচ্চা কাচ্চাদেরকে মাদ্রাসায় ভর্তি করতে করণ দরকার আছে না নাই? সুরে বলেন আসেনি না নাই? যদি ভর্তি করি, কয়টা পুরস্কার বলছি? 1 নম্বর ইহইয়াউদ্দিন, আল্লাহ দ্বীন জিন্দা করার সব দিবেন। ইতাবুন নফস, নফসের বিরোধিতা করা। 3 নম্বর ইজলালুশ শয়তান, শয়তানের বিরোধিতা করা, শয়তানের সাথে জিহাদ করা, নফসের সাথে জিহাদ করার সমপরিমাণ সব আল্লাহ দিবেন। আর আমার ছেলেরে, আমার মেয়েরে যদি মাদ্রাসায় ভর্তি কইরা হাফেজা বানাই, আলেমা বানাই, আলেম বানাই, কাল কিয়ামতের ময়দানে এই আলেম ছেলেটা, আলেমা মেয়েটা কাল কিয়ামতের ময়দানে সুপারিশ কইরা বিনা হিসাবে জান্নাতি ওয়ালা বানায়া দিবে। ইবনে মাজাহ শরীফের রিওয়ায়াতে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। 3টা দল কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। কয় দল? 1 নম্বর আল আম্বিয়া, আম্বিয়া আলাইহিস সালাম সুপারিশ করবেন। 2 নম্বর আল উলামা, উলামায়ে কেরাম সুপারিশ করবে। সুম্মাশ শুহাদা। এই 3 দলের মধ্যে এক দল উলামা আছে না নাই? তাইলে আমার ছেলেরে আলেম বানাইতে রাজি আছি তো? আমার মেয়েকে কোরআনের আলেমা বানাইতে রাজি আসেনি না নাই? আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে আলেমা, হাফেজা, আলেম বানাইবার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে কওমি মাদ্রাসার মোহাব্বত দিলে ঝুঁকাইয়া, দিলের মধ্যে বরণ কইরা আল্লাহ আমাদেরকে মারার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।